মাসের ছুটি কাটিয়ে চললাম আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে, মানে আরেকটা বাড়ি যেখানে আমাদের কর্মস্থান। তো সকাল সকাল চলে এসেছি এয়ারপোর্টে, মানে কলকাতা এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট সকালবেলা ছিল। তো সকালবেলা মা বাবাকে টাটা করে চলে আসলাম। আর এখন মিঠি দিদার সাথে, মানে মায়ের সাথে ফোনে কথা বলছে। কথা তো কত কি হয় যেন, এয়ারপোর্টে কি করছে না করছে। তো একটুখানি হাতে সময় নেই, আমি তাড়াতাড়ি চলে আসা প্রেফার করি। কারণ কি ওই তাড়াহুড়ো করে আসা, তারপরে তাড়াহুড়ো করে সব কিছু করা, যেটা আমার কাছে ভীষণ একটা বিরক্তিকর ব্যাপার লাগে। তাই জন্য হাতে সময় নিয়ে মোটামুটি, তাও দেখলাম কলকাতা এয়ারপোর্টে এসে লাইন টাইন দিয়ে সমস্ত সিকিউরিটি চেক ইন করে টোরে হাতে খুব একটা বেশি যে সময় ছিল তা না, মানে 1.25 ঘন্টা মতো ছিল। তাই জন্য বসে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে সময় চলে এসছে আমাদের ফ্লাইট ধরার। তো চললাম এবার ফ্লাইট ধরতে। চলে আসলাম একদম প্লেনের কাছাকাছি। তবে আজকাল যা দেখছি যেখানেই যাচ্ছি লাইন দিতে হচ্ছে, এখানেও লাইন দিতে হলো। আর সকাল হলে কী হবে, ভীষণ গরম ছিল আর ভীষণ রোদ ছিল, তার মধ্যেই লাইনে দাঁড়াতে হচ্ছিল ফ্লাইটে ওঠার জন্য। কিছু করার নেই, যতক্ষণ না উঠতে দেবে ততক্ষণ তার উঠতে পারি না। তো আলটিমেট উঠলাম আর একটুখানি আরামে বসলাম। ফ্লাইট মোটামুটি ফুল ছিল, মোটামুটি কেন বলছি, পুরোই ফুল ছিল একদম ফ্লাইট। আর এবার অপেক্ষা করা হচ্ছে কখন ফ্লাইট উঠবে, গন্তব্যের দিকে যাব। তবে আমাদের এটা ডাইরেক্ট ফ্লাইট নয়, এটা আমরা হায়দ্রাবাদ হয়ে যাব, ভায়া হায়দ্রাবাদ আছে। তো প্লেন এবার প্রস্তুতি নিচ্ছে কলকাতার মাটি ছেড়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে ওড়ার জন্য। কলকাতার মাটি ছাড়ার পরই দেখো একদম কংক্রিটের জঙ্গল। উপর থেকে তো দেখতে বেশ সুন্দরই লাগে, কিন্তু শুধুই ফ্ল্যাট আর বাড়ি আর শুধু কংক্রিটের স্তূপ। আমরা এখন বলি না আমরা কংক্রিটের জঙ্গলে থাকি, মানে যে কোনো মেট্রো সিটিতেই যেটা হয়ে থাকে, এটাও সেরকমই লাগছে দেখতে। যদিও খুব সুন্দর লাগছিল দেখতে উপর থেকে, কিন্তু আমার এটাই মনে হলো। হঠাৎ করে এই নদীটা চোখে পড়লো, জানি না এটা গঙ্গা কিনা, তবে হবে কোনো একটা নদী, যেটা উপর থেকে দেখতে বেশ ভালো লাগছিলো। এখনও হয়তো অতটা উঁচুতে ওঠেনি, তাই নদীটা বেশ সুন্দর লাগছিল। এবার ভাসমান মেঘের রাজ্যে আমরা ঢুকে পড়লাম। এবার আস্তে আস্তে হায়দ্রাবাদের দিকে এগিয়ে চলা, বেশ সুন্দর লাগছিল আবহাওয়াটা। দেখো এইদিকে আকাশ পরিষ্কারই ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আলটিমেট 2 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা এখন হায়দ্রাবাদের আকাশে চলে এসেছি। আর এবার হচ্ছে হায়দ্রাবাদের মাটি ছোঁয়ার পালা। হায়দ্রাবাদে আমাদের মোটামুটি 2 ঘন্টা মতো সময় কাটাতে হবে, 2 ঘন্টা লে ওভার আছে। তো হায়দ্রাবাদ এয়ারপোর্টটা বেশ ভালোই লাগলো, বেশ সুন্দর, ছিমছাম বেশ। আর খুব বেশি রাশ আমি দেখলাম না, বেশ হালকাই ছিল। হতে পারে হয়তো আমরা যে দিকটা দিয়ে যাচ্ছিলাম সেদিকটা হয়তো হালকা ছিল, এই দিকটা সমস্তই ছিল ভায়া প্যাসেঞ্জারদের জায়গা, মানে যারা হায়দ্রাবাদ হয়ে অন্য কোনো জায়গায় যাচ্ছে তাদের জন্য। তো আমাদের এখানে 2 ঘন্টার সময় কাটিয়ে আবার পুনের ফ্লাইট ধরতে হবে। একই ফ্লাইট ছিল, মানে একই ইন্ডিগোরই ছিল, ওই জন্য এখানে এখন আমি আর মিঠি বসে আছি। এখানে বসার জায়গা ছিল, তো এখানে দেখলাম সবাই বসে আছে এবং সবাই কোনো না কোনো অন্য জায়গায় যাবে। তো আমি আর মিঠি বসো, আমাদের টোটাল হাতে 1.5 ঘন্টার সময় ছিল সিকিউরিটি চেক ইন করার পর। বসে সময় কাটাচ্ছিলাম আমি আর মিঠি, আর সাথে করে একটু খাবার নিয়ে এসেছিলাম, সেটাও খেলাম। কারণ কি অনেকটা জার্নি, মাঝখানে আবার এলে ওভার তো খিদে তো পাবেই, তাই বাড়ি থেকে নুডলস করে নিয়ে এসেছিলাম। তো 1.5 ঘন্টা পর আমরা আবার চলে এসেছি পুনের ফ্লাইট ধরার জন্য। আবার দেখো এখানেও লাইন যেন এবার আর শেষই হচ্ছে না। আলটিমেট লাইন কাটিয়ে উঠে পড়লাম আমরা ফ্লাইটে, পুনের ফ্লাইটে।
ক্লান্ত শরীরে এবার অপেক্ষা করা কখন হায়দ্রাবাদ ছেড়ে পুনের উদ্দেশ্যে রওনা দেবে। অনেক সকালে উঠে রেডি হয়ে বাড়ি থেকে বেরোনো, মানে এখন দিনের শেষে এসে, প্রায় দিনের শেষ তো নয়, দুপুরবেলা এখন মনে হচ্ছে আর শরীর চলছে না, এবার বাড়িতে গিয়ে শোবো, মানে একটু বিশ্রাম নেবো আর কি। তো যাই হোক, আলটিমেটলি হায়দ্রাবাদের মাটি ছেড়ে পুনের উদ্দেশ্যে রওনা দিল। সব শহরই একই রকম, দেখো ওরা সাথে সাথেই সমস্ত জায়গায় শুধু কংক্রিটের জঙ্গল। তবে ওই যে বললাম, উপর থেকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। চলো তাহলে এবার পুনের উদ্দেশ্যে পাড়ি দিই। হালকা চোখ বুজি বিশ্রাম নিতে নিতেই 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম পুনেতে, আর পুনের মাটি ছুঁয়ে দিল আমাদের ফ্লাইট। চলো তাহলে বন্ধুরা, আজকের এই বাড়ি ফেরার জার্নিটা, মানে কলকাতা থেকে হায়দ্রাবাদ হয়ে পুনে ফেরার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন অপেক্ষা করছি শুধু বাড়ি ঢোকার জন্য। চলো তাহলে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে।